আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা আপনি ড্যাশবোর্ডটা আমাদের ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা সেটিংস যে ফাংশনটা বা মেনুটা সেটা নিয়ে কথা বলবো। সেটিংসের প্রথমেই আছে বিজনেস সেটিং। বিজনেসের যত সেটিংস আছে সব এখানে দেওয়া আছে। এখানে বিজনেসের নাম আমাদের অলরেডি এটা আছে বলে আমরা আর এন্ট্রি করতেছি না। এটা বিজনেসের নাম, স্টার্ট ডেট, কবে শুরু করেছি সেটাও আছে। তারপরে এটা চলে আসছে ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আমরা ডিফল্টভাবে প্রফিট করব। কারেন্সি চলে আসছে, কোন কারেন্সিতে আমরা লেনদেন করব। তারপরে কারেন্ট সিম্বল প্লেসমেন্ট, আমরা কোন প্লেসমেন্ট বা কোন সিম্বলে আমরা এটা করব, লেনদেন করব। টাইম জোন কোনটা হবে সেটাও আমরা সেট করা আছে। আপলোড লোগো, আমার এই ওয়েবসাইটের বা আমার যে ইয়েটা হচ্ছে বিজনেসটা হচ্ছে সেই বিজনেসের লোগোটা। তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট মান্থ, কোন মান্থ থেকে আমার এই ইয়েটা শুরু হয়েছে সেটা। তারপরে স্টক হয় না অনেকের, ওই যে জুন জুলাই ব্যাংকের হচ্ছে লেনদেনটা শেষ হয়, সেই হিসাবে এখানে আপনি সেট করে দিতে পারবেন। এটাকে বোঝাচ্ছি আমরা। স্টক অ্যাকাউন্টিং মেথড, স্টকটা কিভাবে আপনার শেষ হবে বা শুরু হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথম থেকে শেষ না শেষ থেকে প্রথম, এরকম সিস্টেমে। কয় ডে থাকবে, মানে ট্রানজ্যাকশন করবেন এটা ডে কয়দিন থাকবে, এটা পুরো মাসই থাকবে সেই হিসাবে দেওয়া আছে। ডেট ফরম্যাটটা কিভাবে থাকবে সেটা সব কিছু দেওয়া আছে। এটা তো সেটিংসের বিষয়, সেটিংসটা কিভাবে আপনি করতে চান, আপনি কিভাবে চাচ্ছেন সেটা আপনার মতো আপনি করে নিতে পারবেন, টাইপ করে নিতে পারবেন। কোয়ান্টিটি চেঞ্জও আছে, সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা আপনার সেটআপটা আপনি করে নিতে পারবেন, অপশনটা দেওয়া আছে। তারপর ট্যাক্সের হচ্ছে প্রথমে আমার যে ভ্যাটটা, এই ভ্যাটটা কত পার্সেন্ট, না প্রথমে নাম, কি নামের এটা ভ্যাটটা হবে, তারপর এটার কত পার্সেন্ট বা কত নম্বর, এই হিসাবে ট্যাক্স নেম আবার দিতে পারবো, আবার কত নম্বর বা কত পার্সেন্ট এটা দিতে পারবো। যেটা দিলে হবে না দিলে হবে এটা দেওয়া যেতে পারে। এনেবল প্রোডাক্ট এক্সপায়ার, কোনো প্রোডাক্ট এনেবল মানে এক্সপায়ার হলে সেটা এখানে থাকবে কি থাকবে না সেটার জন্য। এনেবল ব্র্যান্ড, সেটা থাকবে কি থাকবে না। এনেবল ক্যাটাগরি, সেটাও। এনেবল সাব ক্যাটাগরি, এনেবল প্রাইস অ্যাট ট্যাক্স ইনফো। ডিফল্ট ইউনিট, এটা ডিফল্ট ইউনিটটা কি থাকবে সেটা, যেন এখানে মানে পিসেস দেওয়া আছে না, এখানে দেওয়া নাই। এখন কোনটা আপনি চুজ করবেন সেটা আপনার ইস্যু। এখান থেকে প্রোডাক্টের যেই সিস্টেমগুলো আমরা এনেবল ডিজেবল করে রাখতে পারি। তারপর কন্ট্যাক্ট হচ্ছে ডিফল্ট ক্রেডিট লিমিট, কন্ট্যাক্টে আপনি কত ক্রেডিট লিমিট দিতে চান সেটা। সেলের ক্ষেত্রে এখানে ডিফল্ট সেল ডিসকাউন্ট, সেলসে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন। ডিফল্ট সেল ট্যাক্স, কত পার্সেন্ট ডিসকাউন্ট ট্যাক্স দিবেন। সেলস আইটেম অ্যাডিশন মেথড, এটা কি হিসাবে দিবেন সেটা। তারপর অ্যামাউন্ট রাউন্ডিং মেথড, সেটাও থাকবে এখানে। তারপর সেলস প্রাইস ইন মিনিমাম সেলিং প্রাইস, এটা থাকতে পারে। অ্যালাউয়ের ক্ষেত্রেও এটা আমরা রাখতে পারি, নাও রাখতে পারি, যে অ্যালাউ করবো কি করবো না। এনেবল সেলস অর্ডার, এটাও আমরা এলেবল করব কি করব না সেটাও টিক দিয়ে ডিজেবল আর এনেবল করে রাখতে পারি। ইটস পে টার্ম, মানে পে করার সময় অনেক রকম টার্ম থাকে, সেই টার্মটা এখানে আমরা রেকর্ড রাখবো কি রাখবো না, রিকোয়ার্ড আমরা রাখি নাই। কমিশন এখানে ডিজেবল রাখছি, কমিশন আছে অনেক সিস্টেমে হতে পারে, ইউজারের কমিশন হইতে পারে। তারপরে যে সেলসম্যান বা যে হচ্ছে সেলস এজেন্ট তার মাধ্যম দিয়েও এখানে কমিশন এজেন্ট হইতে পারে, সেটা এটা হচ্ছে কমিশনের পার্ট। তারপর সেলস ক্যালকুলেশন টাইপ, এটা টাইপটা কীভাবে ক্যালকুলেশন করবে সেটা। তারপর পেমেন্ট লিঙ্কগুলো এখানে দিব, যেরকম কি আইডি, কি সিক্রেট, এগুলো দিয়ে আমরা সেট করে দিতে পারি। তারপর স্ক্রিপ্ট পাবলিক কি, তারপরে এটা হচ্ছে সিক্রেট কি, সবগুলো আমরা এখানে দিতে পারি। যেহেতু এটা সেটিংস আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। পজের এখানে কিভাবে কি হবে, এটা কোনটা থেকে কোনটা হচ্ছে শর্টকাট ইউজ করা যাবে সেটাও দিতে পারি। যেরকম এক্সপ্রেস চেক আউটের ক্ষেত্রে শিফট দিয়েছি, এইরকম অনেকগুলো আছে দেখেন। পে, চেক আউট, তারপর ড্রাফট, ক্যান্সেল, গো টু প্রোডাক্ট কোয়ান্টিটি, তার এই যে F2 দিলে এটা হবে, এরকম সেট করে দিতে পারি।
আমার নিজের মতো করে, বা যে ইউজ করবে তার নিজের ইচ্ছা মতো এটা সেট করে দিতে পারি, ইউজ টু হবে। তারপরে পারচেসের ক্ষেত্রে আমার কিছু এনেবল বা ডিজেবলের অপশন আছে, যেরকম এনেবল এডিট প্রোডাক্ট প্রাইস ফর পারচেস স্ক্রিন, মানে পারচেস যখন আপনি করবেন এডিট করার সময় পারচেসের যেই প্রোডাক্ট প্রাইসটা দেখতে পারবেন কি পারবেন না, ঠিক করতে পারবেন কি পারবেন না। ইনেবল করে দিয়েছি হচ্ছে পারচেস স্ট্যাটাস। তারপরে ডিজেবল আছে, ধরেন এনেবল লট অফ নাম্বার, অনেক নাম্বার থেকে সেগুলো দেখাবে কি দেখাবে না। এনেবল পারচেস রিকোয়েশন, এটা হচ্ছে এনেবল বা ডিজেবলের করার জন্য, বা পারচেস অর্ডার, এটা যে যার ইচ্ছা মতো এটা সেট করে নিতে পারবেন। পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ যে ইয়েটা আছে, ডোনেশন ক্যাশ যেটা আছে, এটা হচ্ছে কমান্ড স্পেসিফিক দিয়ে আপনি কত এক্সাম্পল হিসাবে ভ্যালুটা রেখে দিতে পারেন, কত ভ্যালু ক্যাশের ক্ষেত্রে। তারপরে এনেবল ক্যাশ ডেনোমিনেশন অন অফ করতে পারবেন, এখানে পজের স্ক্রিন বা ইয়ে করে রাখতে পারবেন, অল স্ক্রিন বা শুধু পজ স্ক্রিনে এটা দিতে পারবেন। তারপরে ক্যাশের হচ্ছে যেটা আছে সেটা পেমেন্ট মেথডটা কিভাবে হবে এটা এনেবল বা ডিজেবল করে রাখতে পারবেন। এরপরে ড্যাশবোর্ডের সেটিংসে যদি আমরা যাই, ড্যাশবোর্ড সেটিংসে শুধু ইয়ে দেওয়া আছে, মানে ভিউ করবে এক্সপায়ার অ্যালার্টটা কতদিন থাকবে এটা দেওয়া আছে। সিস্টেমটার ক্ষেত্রে শুধুমাত্র কালার থিম বা কালার ফন্ট সাইজ বা ডিফল্ট পেজ, মানে কত পেজ ডিফল্টে দেখাবে, কালারের যে থিমের কালারটা কেমন হবে বা থিমটা চেঞ্জ করা, এগুলাই। তারপর প্রিফিক্সের ক্ষেত্রে অনেকগুলো আছে, যেরকম প্রিফিক্সের ক্ষেত্রে পার্টসে কি প্রিফিক্স আমরা দিয়ে রাখতে পারি, পার্টস রিটার্নের ক্ষেত্রে প্রিফিক্সটা কি হইতে পারে, এগুলোর ক্ষেত্রে সেলস রিটার্ন, পার্চেস অর্ডারের ক্ষেত্রে কি হইতে পারে, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স কন্ট্যাক্ট, তারপর পার্চেস পেমেন্ট, সেলস পেমেন্ট, এক্সপেন্স পেমেন্ট, বিজনেস লোকেশন, ইউজার নেম, তারপরে সাবস্ক্রিপশন নম্বর, ড্রাফট, সেলস অর্ডার, এগুলোর যে প্রিফিক্স আমরা দিতে পারি সেটা হচ্ছে এখান থেকে সেট করে রাখবো। ইমেল সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, মেইল ড্রাইভে আমরা কোন ধরনের মানে প্রোটোকল দিয়ে বা ইয়ে দিয়ে আমরা পাস করব সেটা, HTTP, তারপর হোস্ট, এখানে দিব পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো ইউজ করে আমরা ইমেল সেটিংটা ঠিক করতে পারি। সেম অ্যাজ SMS সেটিংও আছে। আমরা SMS সেটিংটা যদি দেখি, SMS-এ আমার কীরকম থাকবে, এটা কী ধরনের সার্ভিস থাকবে, তারপরে হচ্ছে URL, তারপর প্যারামিটার, মেসেজ প্যারামিটার, রিকোয়েস্ট মেথড, পোস্ট, গেট, রিসোর্স কোনটা হইতে পারে, পুট, তারপরে হেডার কি কেমন হবে এইগুলা, তারপরে প্যারামিটার কি, প্যারামিটার ভ্যালু, অনেকগুলো দেওয়া আছে, আপনি কতগুলো দেবেন, 10টা করে দেওয়া আছে। টেস্ট নাম্বার, আমি কোন নাম্বারে ইয়ে করে মেসেজটা পাঠাবো, সেন্ড করবো, আপডেট সেটিং করলে এটা হয়ে যাবে। এরপরে আমরা যেতে পারি রিওয়ার্ড পয়েন্ট সেটিংটা বলতে আমরা অনেক রিওয়ার্ড জিতি না অনেক ক্ষেত্রে, সেটা সেটিংস যে কীভাবে হবে। অ্যামাউন্ট স্পেন্ট অফ ইউনিট পয়েন্ট 1, ধরেন 100 টাকায় 1 টাকা ধরছি, মিনিমাম অর্ডার আর্ন এত টাকা, মানে এখান থেকে আমি সেট করে দেবো, সেই অনুযায়ী কাজ হবে। তারপরে রিডিম অ্যামাউন্ট পার ইউনিট পয়েন্ট, মিনিমাম অর্ডার টোটাল রিডিম পয়েন্ট, মিনিমাম রিডিম পয়েন্ট, তারপর মিনিমাম রিডিম পয়েন্ট অর্ডার, তারপর এগুলো সব কিছু এখান থেকে সেট করে দেওয়া যাবে। তারপর যদি আমরা যাই, এটা হচ্ছে মডিউলসটা, এখানে এনেবল এবং ডিজেবলের অপশন আছে। ধরেন পার্সেসের মডিউল আমি এনেবল করে রাখছি, অ্যাড সেলের অপশন, পজ, স্টক ট্রান্সফার, স্টক অ্যাডজাস্টমেন্ট, এক্সপেন্স, এগুলো এনেবল করে রাখছে। ডিজেবলে যে অ্যাকাউন্ট, টেবিল, মডিফিকেশন, সার্ভিস স্টাফ, এনেবল বুকিং, কিচেন বা রেস্টুরেন্টের জন্য শুধুমাত্র এটা। তারপর এনেবল সাবস্ক্রিপশন, টাইপ অফ সার্ভিস, সবগুলো এখান থেকে আমরা এনেবল বা ডিজেবল করে দিতে পারি। তাইলে এই পেজটা দেখাবে, না হলে কিন্তু দেখাবে না, যদি এখান থেকে এনেবল বা ডিজেবলের অপশনটা আমরা করে দিতে পারি। তারপরে যাবে হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে প্রথমে লেভেল অফ কাস্টমার পেমেন্ট, এটা হচ্ছে লেভেল থাকবে কাস্টমার পেমেন্টের, যে 1 2 3 করে এটা যে দেওয়া আছে, এটার একটা লেভেল অনুযায়ী এখানে প্যারামিটার থাকবে। লেভেল অফ কন্ট্যাক্ট কাস্টমার ফিল্ড, সেটা একটা লেভেল এখানে সেট করে দিব। লেভেল অফ প্রোডাক্ট কাস্টমার ফিল্ড এখানেও সেট করে দিব।
লেভেল অফ লোকাল কাস্টমার ফিল্ড, তারপর লেভেল অফ কাস্টমার ফিল্ড, মানে এখানে সবই সেট করা যাবে। সেট করে দিব আমরা কাস্টমারের ক্ষেত্রে লেভেলগুলো সেট করার জন্য এটা মূলত ইয়ে করবো। এখানে আপডেট করলে আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা কি করলাম, এটা বিজনেস সেটিং বা টোটাল অল ওভার পজ সফটওয়্যারটার যেটা আছে সেটার সেটিংস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেটিংস এখানে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।